কথা বলেন না কেন? অবৈধ চেয়ারের পায়া নড়বড়ে হয়। ও ভালোভাবে জানতো মোহাম্মদ যেটা বলতে চায়, এইভাবে যদি মানুষ বসে তা আমার চেয়ারের পায়া থাকার কথা না। আমার মনে হয় এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল এরাও বুঝেছিল হামজা যেটা বলতে চায় এটা মানুষ বুঝলে আমার চেয়ার থাকবে না। এই জন্য কত বড় বড় বুজুর্গ নিয়ে আসতো, জাতীয় মসজিদের ইমাম আসতো, বাধা নেই। তাহেরি ভাই আসে, বাধা নেই। একজন মারা গেছে তোফাজ্জল হোসেন ভৈরবী ভাই, উনি আসতো, বাধা নেই। আমির হামজা যেন না আসে। কেন? ওরা এসে আপনার বাবার কথা বলবে। বলেন, এই যে বাংলাদেশের নাম করা একটা শিল্পপতি যারা আকিস গ্রুপ, নাম শোনেননি? আমি ওনাদের খতিব ঢাকাতে। ওনারা বাবার নামে একটা অনুষ্ঠান করতে বেজের ডাঙ্গায় 3 বার মাহফিল দিয়েছিল, 1 বার শুধু উঠতে দিয়েছে, 2 বার আমারে ফেরত দিয়েছে। সম্মানিত ভাইরা, যারা এই বোঝার চিন্তায় আছেন, তাহলে আপনি কেন নিজেকে কাফের পরিচয় দিতে লজ্জাবোধ করেন? কোন কারণে? আপনি তো কাফেরই। আল্লাহ বলছেন কোরআন যারা বাধা দেয় এরা কাফের। এরা কি? 2 নম্বরে কোরআন শুনতে আসে, বিশ্বাসও করে, কিন্তু যখন দেখে না এ কাজ কারবার তো আমার সাথে মেলে না, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে। আল্লাহ বলেন এগুলো মুনাফিক। সূরা নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 61 নম্বর আয়াতে আছে এই তথ্যগুলো। যারা কোরআন শুনতে আসে, বিশ্বাসও করে, কিন্তু কিছুক্ষণ পরে যখন তার প্র্যাকটিক্যাল লাইফে মেলে না তখন চলে যায়, এগুলো মুনাফিক। দেখেন কোনটা ওঠে না। প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়ার জন্য গেলে যাবেন, কারণ এই জেলাতে বিড়ি তৈরি হয়। এটা বাদ দিয়ে ভালো লাগছে না এই বলে যদি কেউ চলে যায়, ও কি? বলেন বলেন। আমার মনে হয় অন্তত এই 3টা কারণ ছাড়া আর কেউ যাবে না। 3 নম্বরে কোরআন শুনতে আসে যারা, তারা মুমিন। তারা কি? সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাদের পক্ষে এমন একটা সুন্দর কথা জানিয়েছেন, আপনি একটু মিলাবেন। আজকে জন্মের পর থেকে আপনি শুনেছেন না, ওভাবে আধুনিকভাবে শোনেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার দৃষ্টিতে। কার দৃষ্টি? আরো জোরে বলেন। আপনি নিজের সাথে এবার মিলাবেন। খুলনা বিভাগের মানুষেরা আমরা নিজেদেরকে সবচাইতে বেশি ভালোবাসি অন্য বিভাগের চাইতে, কারণ এই বিভাগে আমার জন্ম। আমি খুলনার, নিজেদেরকে বাইরের যখন জেলাতে যাই, বাইরের দেশগুলোতে, বাড়ি কোথায়? হয়তো কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর বলে চেনে না, এই জন্য খুলনা বলা লাগে। আমি আপনাদের সন্তান হিসাবে ভালোবাসা আপনাদের উপরে বেশি আছে, এই দাবি নিয়ে বলছি। আমি চাই না আপনি জাহান্নামী হয়ে যান। আপনি মিলান তো। আল্লাহর দৃষ্টিতে মুমিন তারা যাদের সামনে আল্লাহর নামগুলো উচ্চারণ হলে তাদের কলিজা কেঁপে ওঠে। ভয়ঙ্কর কাজ করেছে আপনার এই জেলা আর এখানে বাড়ি। আমি নাম শুনেছিলাম রিমান্ডে থাকাকালীন, ইমরান হোসেন ইমন না কি যেন নাম, শেখ ইমরান হোসেন ইমন। এই মানুষটা যাদেরকে নিয়ে আসতো অফিসার হিসাবে, তারা আল্লাহর পর্যন্ত ভুল ধরত। এই যে আকিস সাহেবের বড় ছেলে যেটা ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব, উনি 4 বিয়ে করেছেন, হারাম কাজ করেছেন। বলেন, কোরআনে কারিমে তো আল্লাহ 2 2 3 3 4 4 নাম দিয়েছেন, যে 4টা পর্যন্ত বিবাহ করতে পারো। তো ওনার সামর্থ্য আছে শারীরিক এবং অর্থনৈতিক। উনি যদি ইনসাফ কায়েম করতে পারে তো ভালো কাজ করিস। কথা বলেন না কেন? আরো উদ্বুদ্ধ করবে কিনা, আরো ধন্যবাদ জানাবে। ওনার উদাহরণ টেনে বলতো, আপনি যেখানে চাকরি করেন ওই মালিক 4 বিয়ে করেছে, উনি হারাম কাজ করিস। আল্লাহ কিভাবে একটা পুরুষকে 4টা বিয়ের অনুমতি দেয়, একজন মহিলাকে কেন দেয় না? আল্লাহর ভুল ধরে। এই লোকটা যদি চেষ্টা করতো, যেহেতু উনি এডিসি ছিল, চেষ্টা করলে আমাকে অনেক কিছু থেকে সেভ করতে পারতো। তো বিপদে পড়ার জন্য যা লাগে উনি আরো তাই করেছিল। আল্লাহর নাম শুনলে উনি জানতো যে আমি কোরআনের হাফেজ।
আমি সব সময় ওই মাটির নিচে যে ঘরে আমাকে রেখে দিয়েছিল, সব সময় আমি ওই রিমান্ডে থাকাকালীন শুধু কোরআনই নিয়ে পড়তাম, কারণ অন্য কিছু তো নেই। উনি দেখতো যে লোকটা সারা দিন সারা রাত বসে বসে আল্লাহর কোরআন পড়ছে, আল্লাহর কথাগুলো শুনলে ওর ভেতরে ঈমান থাকলে ভেতরে কাঁপ ধরবে। অচিলাত কুলুবুহুম, কাঁপ ধরা দূরের কথা, এ মানুষগুলোর বিদ্যা আরো বেড়ে যেত, মনে হচ্ছে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। কিছু কিছু মানুষের নাম আমি বলতাম থোড়াই কি আর, বলছে ওরা না, সরাসরি যদি প্রধানমন্ত্রীও বলে তাও তারে মানি না, এরকম কথা বলতো। আল্লাহ এই জন্যই এমন অপমান করেছে, ওর বাবা এখন ছেলে, ও এখন পালিয়ে বেড়াচ্ছে। অপমান এখনো হয়নি, আরো অপমান করবে। আপনি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। আল্লাহর কথা বললে যাদের অন্তরে কাঁপ ধরে না, আল্লাহর কোরআন শুনলে যাদের ঈমান বৃদ্ধি হয় না, বুঝতে হবে তাদের আল্লাহর দৃষ্টিতে মুমিন হওয়া এখনো সম্ভব হয়নি। আপনি আল্লাহর দৃষ্টিতে মুমিন হবেন ওই সময় যখন দেখবেন আল্লাহর কোরআন পড়লে আপনার ঈমান আরো বেড়ে যাচ্ছে। প্রশ্ন আসতে পারে, আমার ঈমান যে বেড়ে যাচ্ছে আমি বুঝবো কি করে? হ্যাঁ, কায়দা আছে। সূরা মাইদা 7 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 73 নাম্বার আয়াতে আছে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। হে নবী, আপনি যখন কোরআন তাদেরকে শোনাবেন, ওরা যখন কোরআনের এই মর্মমান এগুলো উপলব্ধি করতে পারে, বুঝতে পারবে, আপনি দেখবেন মনের অজান্তেই তাদের চোখ দিয়ে পানি পড়ছে। এখানে যারা বসে আছি লক্ষাধিক মানুষ, আমরা সবার চোখে পানি আসবে না। আজকের আলোচনা শোনার পরে দেখবেন কিছু মানুষের চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়ছে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বাড়ি যাওয়ার আগে তারা সিদ্ধান্ত নিয়ে যাবে আজকে থেকে আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করব না। এই 3টি বৈশিষ্ট্য যাদের ভেতরে আছে, আল্লাহর নাম শুনলে কলিজায় কাঁপ ধরবে, আল্লাহর কোরআন শুনলে ঈমান বেড়ে তাদের চোখ দিয়ে পানি আসবে, আল্লাহ ছাড়া কাউকে ভরসার স্থল বানাবে না। আল্লাহর দৃষ্টিতে এরা প্রকৃত মুমিন। এরা কি? আল্লাহ এই মানের শ্রোতা হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। সুতরাং আমরা নির্বাচিত হয়ে যারা এখানে বসে আছি, আমরা খুশি না বেজার? বলেন বলেন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত আপনারা দেখেছেন, একটা পরিচিত আয়াত পড়েছি, অনেকের কাছে এটা মুখস্থ আছে। সূরা আরাফ আয়াত নাম্বার 179, একটা মাত্র আয়াত পড়েছি। বিশ্বনবীর লক্ষ কোটি হাদিস থেকে মাত্র একটা হাদিসের অর্ধেক পড়েছি। আমরা এই দুইটার সামনে নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, আপনাদের ধৈর্য দেন, বলেন আমিন। এটা কি বিড়ি খেতে যাচ্ছে নাকি ওই 2 নাম্বারে? না ভাই, ওঠা যাবে না। যুবক মানুষ যদি উঠে চলে যায় 1-1.5 ঘন্টা বসে থাকতে পারে না, ও বিয়ে দিলে বউ টেকবে? আমি আর নিচে নামলাম না। এরপরও যদি কেউ চলে যান, এখানে কিন্তু বহু মেয়ের বাবা বসে আছে। রব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাইয়্যিদুল কাওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد। জবান খুলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন সাদাকতা ইয়া রাব্বানা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار رواه ابن ماجه وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على ঠিক আছে। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেলেও গো ফুটতো সুখের গোলাপ চামেলি বকুল। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় ময়দানে শিরোমণি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 65তম 3 দিন ব্যাপী মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাতুল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম, এ মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল, শিরোমণি হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। যে বাবা তাকে জন্ম দিয়েছেন তিনি কবরে আছেন, মরহুম মিয়া আব্দুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এখনো পর্যন্ত তার মা জীবিত আছে, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, বলেন আমিন। যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান, জন্মলগ্ন থেকে পর্যন্ত যারা এই মাদ্রাসার দায়িত্বে আছেন, অনেকে কবরে আছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর মাদ্রাসা, এর দায়িত্বে যারা আছে, নবীর সম্মানে আল্লাহ তাদেরকে যেন মাফ করে দেন। বিশ্বনবীর খাদেম এই পরিচয় নিয়ে হযরতে ওমর বিশাল একটা ফায়দা তিনি নিয়েছিলেন। আমি তার জীবনীতে পড়েছি। তিনি সন্তানকে মাদ্রাসায় দিলেন। ওই সময় প্রধান বিচারপতির দায়িত্বে ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি তার সন্তানটাকে দিলেন মাদ্রাসায়, হযরত হুসাইন। বারবার কলম ফেলে দিচ্ছে টেবিল থেকে আর বলছে আমাকে তুলে দাও, তুলে দাও। 3 বার তিনি তুলে দিলেন। চতুর্থবার বললেন, দেখো বারবার কলম ফেলে দাও আর আমাকে তুলতে বলো, আমি কি তোমার খাদেম? আমি কি তোমার চাকর? হযরত হুসাইন তিনি বললেন যে তুমি শুধু চাকর না, খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। একটা প্রধান বিচারপতির ছেলেকে যদি বলা হয় যে তুমি খাদেম না, তোমার বাপও খাদেম, ওর মাথা তো এমনি খারাপ হয়ে যাওয়ার কথা। তিনি ওই সময় দেশের প্রেসিডেন্টের ছেলে, বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? আমার ক্লাসে হোসাইন আমাকে গালি দিয়েছে এবং তোমাকেও গালি দিয়েছে, বলেছে নাকি আমি খাদেমের বাচ্চা খাদেম, তুমি যদি বিচার না করো আমিও মাদ্রাসায় আর পড়ব। তিনি বললেন ঠিক আছে, বিচার এখন না, জমার দিন করব। হাজারো মানুষ আসবে জমার দিন মসজিদে নববীতে। তিনি খুতবা দেওয়া বন্ধ করে বললেন, হোসাইন এখানে আসো। বলছে হ্যাঁ, এই সামনে আসো। তুমি ক্লাসে সবার সামনে আমার এই ছেলেকে আব্দুল্লাহকে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছো, অপমান করেছো? বলছে হ্যাঁ। কেন করলে? হযরত হোসাইন বললেন, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে। ডাক দিয়ে বলেন, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, ডাক দিয়ে বলে, বাবা বিচার তো তুমি শুরুই করলে না, হয়ে গেল কি করে? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করেছি এটা দুনিয়া না, মরণের পরেও কাজে লাগবে। ও হুসাইন, তুমি যে কথাটা বললে এটা কি লিখে দিতে পারবে? আমি একটু দলিল চাই। ছোট মানুষ তো আবেগেই বলছে, নিয়ে আসেন খাতা কলম নিয়ে আসেন। কাগজ নিয়ে এসেছে, খেজুর পাতা। উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হুসাইন ইবনে আলী। সই করে দিলাম, যান। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চুমা খেলেন, চোখে মুখে লাগিয়ে বললেন, নবীর সাহাবীরা আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতে যদি আমার জীবনের কিছুই কবুল না হয়, আল্লাহ যখন আমাকে দাঁড় করাবে তার সামনে, জীবনে কিছুই যদি আল্লাহর ভালো না লাগে, অন্তত কাগজটা তুলে আল্লাহকে দেখাবো, রব্বুল আলামিন দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এই ওসিলা হলেও তুমি আমাকে মাফ করে দাও। জান্নাতের গ্যারান্টি তিনি জীবিত অবস্থায় পেয়েছিলেন, তারপরও এই চিন্তা ছিল তার। নবীর এই ঘরের দায়িত্ব 65 বছর যারা পালন করছে, অনেকে কবরে আছে, ওরাও হযরতে ওমরের মতো একটা কিছু নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে। এখন যিনি সভাপতির দায়িত্বে আছেন, আল্লাহ যেন হযরতে ওমরের মতো তাকে এই ব্যবস্থা কিয়ামতে করে দেন। বলেন বলেন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, আপনাদের এই জেলার সন্তান মাওলানা আবুর বাসার জিহাদি দামাত বারকাতুহুমুল আলিয়া, আমার সফর সঙ্গে হয়ে সারা দেশে আমার সাথে থাকে বিভিন্ন মাহফিলে। মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা রবিউল ইসলাম আপনাদের খুলনার সন্তান এখানে আছে, অনেক আলেম বসে আছে স্টেজে, আমি অনেকের নামও জানি না। আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, বলেন আমিন। গত 2 দিন এখানে যারা কথা বলেছিলেন বাংলাদেশের প্রথিতযশা আলেমে দিন, তারা বিশেষ করে ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই, এবং গতকাল কথা বলেছেন মাওলানা মনিরুজ্জামান। আল্লাহ আলেমদের কথাগুলো বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দান করেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, আমি আসার সময় যে গ্যাদারিং দেখলাম, মানুষ যে কি কষ্ট পাচ্ছে, আমরা এই জন্য বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, তাফসীর আকারে কিছু কথা বলার চেষ্টা চালাবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে দয়া করে এখানে নিয়ে আসলেন, এটা আমাদের কৃতিত্ব না, আল্লাহর নিজের দয়া। সাবেক এমপি সাহেবকে এমপি বানাতে কমপক্ষে 3.5 থেকে 4 লক্ষ মানুষ লেগেছে, রায় লেগেছে, ভোট লেগেছে, কথা বলেন না কেন? এনারা নির্বাচিত করেছিলেন ওনাকে, উনি নির্বাচিত এমপি ছিলেন। আল্লাহ এই শব্দটা কোরআনে কারিমে সূরা
তেলাওয়াত করলেন আমার আগে যে কারি সাহেব উনি পড়ছিলেন। আমি ওই সময় মনে মনে ভাবছিলাম আল্লাহ আমাদেরকে আজকে নির্বাচিত করেছেন। আল্লাহ পাক বলেন হোয়াজতাবাকুম, তিনি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেন। খুলনাবাসী আমি গতানুগতিক কথা বলি না, যা বলি ওখান থেকে শিক্ষা বের করি। খুব অ্যাক্টিভ হয়ে শুনবেন। নির্বাচিত করেন কে? লক্ষ লক্ষ নবী দুনিয়ায় এসেছে, লক্ষ কোটি মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, আদমের সন্তান। কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য সবাই নির্বাচিত হয়নি, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন। কথা বলেন না কেন? অন্তত এই শিরোমণি এবং এই ডমরিয়া ফুলতলা মিলে 3.5 থেকে 4 লাখ মানুষ বাস করে, ভোটার শুধু। বাকি আরো 4 লাখ যদি ধরেন তাও 8-9 লাখ হবে। এতগুলো মানুষের ভেতরে থেকে মাত্র এই লক্ষাধিক মানুষকে আল্লাহ নিয়ে আসলেন। এতে বোঝা যায় আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন। এবার জবাব দেবেন বোঝা শোনার পর। নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, ওর নাম নির্বাচন। ওর নাম কি? বলেন বলেন। নির্বাচন ছাড়া যদি কেউ নির্বাচিত হয় ওটা কি বৈধ না অবৈধ? আরে ভাই আল্লাহ তো নির্বাচিত করেন। অথচ 15.5 বছরে দুঃখজনক হলেও সত্য নির্বাচন পদ্ধতিটাই নষ্ট করে ফেলেছে। তারপরও আজ 4-5 দিন উনি বিভিন্ন দেশের মডলদের কাছে কথা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম, আমাকে জনগণ উৎখাত করিস। এটা দাহা মিথ্যা কথা। আপনি যদি শয়তানকেও জিজ্ঞাসা করেন যে 15.5 বছর যারা ছিল ওরা কি নির্বাচিত, শয়তান বলবে ভণ্ডামি করার জায়গা পান না। শয়তানও বিশ্বাস করবে না। আপনি যদি ঘোড়াকে জিজ্ঞাসা করেন যে 15.5 বছর যারা ছিল তোমার তো কিছুই নেই, অন্তত একটু মাথা নাড়াও যে এরা কি নির্বাচিত ছিল, ঘোড়া দাঁত বের করে হাসবে। বলে কি? অথচ আমরা একটা হাসির মুখে এই কথা শুনতে পাচ্ছি, উনি সারা বিশ্বের বিভিন্ন মোড়লদেরকে বলছে আমি নির্বাচিত ছিলাম। আর নির্বাচনই তো হয়নি, আপনি নির্বাচিত হইলেন কি করে? নির্বাচনের আগে যেখানে 154 জন হয়ে যায় এবং দিনের ভোট যেখানে রাতে হয়ে যায়, এটাকে আমি বানিয়ে বললাম? আমার সাথে এক ওসি ছিল, আমি নাম নিলাম না, নুসরাত হত্যা মামলার এক ওসি ছিল। উনি আমার একদিন বসে হুজুর তাওবা করেন কিভাবে বলেন তো? আমি বললাম যে তাওবার এই যে এই নিয়ম আছে কোরআনে হাদিসে। উনি আমারে বলছে আপনি আমার তাওবাটা শোনেন। ঠিক আছে বলেন। যে এই যে নির্বাচন গেল, আমি আমার দলবল যা আছে তাদেরকে নিয়ে রাত 12টার পরে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। এইভাবে কোরআন শরীফ আমার সামনে এইভাবে বলছে, আমি আল্লাহর নামে করলাম। ফজর পর্যন্ত কাজ কমপ্লিট করে বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম। এবার আমি গোসল করলাম, ওযু করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা কি হয়েছে? আমি বললাম কি তাওবা বলে আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন যে আল্লাহকে বলছেন আস্তাগফিরুল্লাহ? আপনি দোষ করেছেন হামজার কাছে। আমার মতো 3.5 লাখ 4 লাখ হামজা এই রায় দেওয়ার কথা ছিল, আপনি নিজেই দিয়ে দিলেন। এই কথা বলছেন না কেন? এটা কি শুধু ওসি একা দিয়েছে না সারা দেশে অবস্থা এক? তাহলে আপনি দিনের ভোট রাতে করে ফেলেছেন, তারপরও বলেন আমি নির্বাচিত। আপনার লজ্জা করে না? লজ্জা তো নেই, করবে কি? এক ছেলে এসে কাঁদছিল বাবার কাছে। এই কাঁদিস কেন? কথা বলছে না। কাঁদিস কি বলবি তো, মন খারাপ করে। বল কাঁদিস কি, সমস্যা কি? রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে তো বললেই তো হয়, তুই ফেল না পাস? আব্বা ফেল করলে তো কথা ছিল, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। এখন আমার 5-এ উঠতে আর 2 বছর লাগবে। আপনি যা করিয়ে গেলেন, আমি বাকিটা না নাই বললাম। কি বলবো আর? আপনি 5-এ ছিলেন, 3 নেমে গেছে। আজকে বাংলাদেশের অবস্থা এই, আপনার আর 5-এ নেই। এখন 5-এ উঠতে আপনাকে এখনো 2 বছর পড়াশোনা করা লাগবে। সুতরাং নির্বাচনের এই ব্যবস্থা যারা ধ্বংস করে দিয়েছেন, নষ্ট করে ফেলেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে আহ্বান জানাই দেশের জনগণ বেশি সময় না নিয়ে খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভেতরে একটা সম্মানজনক সময় নিয়ে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দিন। তাহলে যে ষড়যন্ত্রগুলো চলছে এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
আর যদি এভাবেই থাকে ওরা নতুন নতুন ইস্যু তৈরি করে আবার এই দেশটাকে ঘোলাটি করবে। আমরা এই ঘোলা পানিতে আর মাছ শিকার করতে দেব না ইনশাআল্লাহ। সুতরাং নির্বাচিত হয়েই আমরা এখানে বসে আছি, আল্লাহর নির্বাচিত। কার? মাইয়ুরিদিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এখানে এসেছে আজকে দ্বীনের কিছু পাওয়ার জন্য না। সুতরাং দল মত নির্বিশেষে, এটা শুধু যারা জামাত ইসলাম করে, যারা চরমনায় পীরের মুরিদ, যারা হেফাজত ইসলাম তাদের অনুষ্ঠান না, এটা মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের এই অনুষ্ঠান। এই জন্য সব ধরনের মানুষ এখানে আছে। কথা বলে না কেন? কোরআনে কারিমে আল্লাহ তাই দিয়েছেন, হাদা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য বর্ণনা। কোন মানুষ? এই যে লিন্নাস, এখানে আলেম আছে যারা, তাদেরকে বলছি লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়, আর বালাগাত মান থেকে ব্যবহার হয় 13টা অর্থে। এখানে 9 নম্বর অর্থ আছে বালাগাত মান থেকে। আমি পড়েছিলাম আলেমে থাকতে, আমি দেখেছি লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? এ কোরআন শরীফ আল্লাহ বর্ণনা করার জন্য, বক্তব্য দেওয়ার জন্য দিয়েছেন জীবিত মানুষদের সামনে। কাদের সামনে? দুঃখজনক হলেও সত্য, 15.5 বছরে আমরা জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে এই খুলনায় পারিনি। বলেন যে কেন এইগুলো অনুষ্ঠান হতো না? আমাদের কানে কানে এমন কথা বলা হতো যে মানুষ মরে গেছে, এরকম কথা বলেন। এই খুলনায় বহুবার আমি কুষ্টিয়া থেকে আসার চেষ্টা চালিয়েছি, আপনারা আসতে দেননি। যারা দেননি, কোরআনে কারিমের এই অনুষ্ঠানগুলোতে বাধা দিয়েছেন, আপনি বিশ্বাস করতে পারেন আপনি কাফের। সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত। 1500 বছর আগে আবু সেহেল এই সিদ্ধান্ত নিয়েছিল যে লা তাসমাউ লিহাদাল কোরআন, সব চলতে দাও, কোরআনের আলোচনা যেন মুহাম্মদ না করে। শুধু না করে এতটুকু আবু জেহেল সেমেছিল না, অল গৌফি, যেখানে অনুষ্ঠান করবে কোরআনে কারিমের সেইটাই বন্ধ করা লাগবে। ঢোল ঢুকি তবলা বাজিয়ে বিভিন্ন হট্টগোল তৈরি করে, দরকার হয় 44 ধারা জারি করে হলেও। এখন যদি বলেন অল গৌফি, এর ভেতরে 144 ধারা কোন জায়গায় আছে? আপনি ফি জিলালিল কোরআন খোলেন, ওখানে বাংলায় না, এই যে অঙ্কে লেখা আছে 144 ধারা। যিনি তাফসির করেছেন ওখানে বাংলা যিনি অনুবাদ করেছেন ওইটা দিয়েছে। সুতরাং দুনিয়াতে যারা কোরআনের অনুষ্ঠানগুলো পণ্ড করার চেষ্টা করে, তাদের উদ্দেশ্য এই লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তারা বিজয় থাকবে, গালিব থাকবে। 1500 বছর আগে আবু জেহেল খুব ভালো করে জানতো আমি যে চেয়ারে বসে আছি এ চেয়ার অবৈধ চেয়ার। কথা বলেন না কেন? অবৈধ চেয়ারের পায়া নড়বড়ে হয়। ও ভালোভাবে জানতো মুহাম্মদ যেটা বলতে চায় এইভাবে যদি মানুষ বসে, তা আমার চেয়ারের পায়া থাকার কথা না। আমার মনে হয় এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল এরাও বুঝেছিল হামজা যেটা বলতে চায় এটা মানুষ বুঝলে আমার চেয়ার থাকবে না। এই জন্য কত বড় বড় বুজুর্গ নিয়ে আসতো, জাতীয় মসজিদের ইমাম আসতো, বাধা নেই। তাহেরি ভাই আসে, বাধা নেই। একজন মারা গেছে তোফাজ্জল হোসেন ভৈরবী ভাই, উনি আসতো, বাধা নেই। আমির হামজা যেন না আসে। কেন? ওরা এসে আপনার বাবার কথা বলবে। বলেন, এই যে বাংলাদেশের নাম করা একটা শিল্পপতি যারা আকিস গ্রুপ, নাম শোনেননি? আমি ওনাদের খতিব ঢাকাতে, ওনারা বাবার নামে একটা অনুষ্ঠান করতে বেজের ডাঙ্গায় 3 বার মাহফিল দিয়েছিল, 1 বার শুধু উঠতে দিয়েছে, 2 বার আমারে ফেরত দিয়েছে। সম্মানিত ভাইরা, যারা এই বোঝার চিন্তায় আছেন, তাহলে আপনি কেন নিজেকে কাফের পরিচয় দিতে লজ্জাবোধ করেন? কোন কারণে? আপনি তো কাফেরই। আল্লাহ বলছেন কোরআন যারা বাধা দেয় এরা কাফের। এরা কি? 2 নম্বরে কোরআন শুনতে আসে, বিশ্বাসও করে, কিন্তু যখন দেখে না এ কাজ কারবার তো আমার সাথে মেলে না, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে। আল্লাহ বলেন এগুলো মুনাফিক। সূরা নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 61 নম্বর আয়াতে আছে এই তথ্যগুলো। যারা কোরআন শুনতে আসে, বিশ্বাসও করে, কিন্তু কিছুক্ষণ পরে যখন তার প্র্যাকটিক্যাল লাইফে মেলে না তখন চলে যায়, এগুলো মুনাফিক। দেখেন কোনটা ওঠে না। প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়ার জন্য গেলে যাবেন, কারণ এই জেলাতে বিড়ি তৈরি হয়। এটা বাদ দিয়ে ভালো লাগছে না এই বলে যদি কেউ চলে যায়, ও কি? বলেন বলেন। আমার মনে হয় অন্তত এই 3টা কারণ ছাড়া আর কেউ যাবে না। 3 নম্বরে কোরআন শুনতে আসে যারা, তারা মুমিন। তারা কি?
সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাদের পক্ষে এমন একটা সুন্দর কথা জানিয়েছেন, আপনি একটু মেলাবেন। আজকে জন্মের পর থেকে আপনি শুনেছেন না, ওভাবে আধুনিকভাবে শোনেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার দৃষ্টিতে, কার দৃষ্টি? আরো জোরে বলেন। আপনি নিজের সাথে এবার মিলাবেন। খুলনা বিভাগের মানুষেরা আমরা নিজেদেরকে সবচাইতে বেশি ভালোবাসি অন্য বিভাগের চাইতে, কারণ এই বিভাগে আমার জন্ম। আমি খুলনার, নিজেদেরকে বাইরের যখন জেলাতে যাই, বাইরের দেশগুলোতে, বাড়ি কোথায় হয়তো কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর বলে চেনে না, এই জন্য খুলনা বলা লাগে। আমি আপনাদের সন্তান হিসাবে ভালোবাসা আপনাদের উপরে বেশি আছে, এই দাবি নিয়ে বলছি। আমি চাই না আপনি জাহান্নামী হয়ে যান। আপনি মিলান তো। আল্লাহর দৃষ্টিতে মুমিন তারা যাদের সামনে আল্লাহর নামগুলো উচ্চারণ হলে তাদের কলিজা কেঁপে ওঠে। ভয়ঙ্কর কাজ করেছে আপনার এই জেলার, এখানে বাড়ি। আমি নাম শুনেছিলাম রিমান্ডে থাকাকালীন, ইমরান হোসেন ইমন না কি যেন নাম, শেখ ইমরান হোসেন ইমন। এই মানুষটা যাদেরকে নিয়ে আসতো অফিসার হিসাবে, তারা আল্লাহর পর্যন্ত ভুল ধরত। এই যে আকিস সাহেবের বড় ছেলে যেটা ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব, উনি 4 বিয়ে করেছেন, হারাম কাজ করেছেন। বলেন কোরআনে কারিমে তো আল্লাহ 2 2 3 3 4 4 নাম দিয়েছেন, যে 4টা পর্যন্ত বিবাহ করতে পারো। তো ওনার সামর্থ্য আছে শারীরিক এবং অর্থনৈতিক, উনি যদি ইনসাফ কায়েম করতে পারে তো ভালো কাজ করিস। কথা বলেন না কেন? আরো উদ্বুদ্ধ করবে কিনা, আরো ধন্যবাদ জানাবে। ওনার উদাহরণ টেনে বলতো, আপনি যেখানে চাকরি করেন ওই মালিক 4 বিয়ে করেছে, উনি হারাম কাজ করিস। আল্লাহ কিভাবে একটা পুরুষকে 4টা বিয়ের অনুমতি দেয়, একজন মহিলাকে কেন দেয় না? আল্লাহর ভুল ধরে। এই লোকটা যদি চেষ্টা করতো, যেহেতু উনি এডিসি ছিল, চেষ্টা করলে আমাকে অনেক কিছু থেকে সেভ করতে পারতো। তো বিপদে পড়ার জন্য যা লাগে উনি আরো তাই করেছিল। আল্লাহর নাম শুনলে উনি জানতো যে আমি কোরআনের হাফেজ। আমি সব সময় ওই মাটির নিচে যে ঘরে আমাকে রেখে দিয়েছিল, সব সময় আমি ওই রিমান্ডে থাকাকালীন শুধু কোরআনই নিয়ে পড়তাম, কারণ অন্য কিছু তো নেই। উনি দেখতো যে লোকটা সারা দিন সারা রাত বসে বসে আল্লাহর কোরআন পড়ছে, আল্লাহর কথাগুলো শুনলে ওর ভেতরে ঈমান থাকলে ভেতরে কাপ ধরবে। অচিলাত কুলুবুহুম, কাপ ধরা দূরের কথা, এই মানুষগুলোর বিদ্যা আরো বেড়ে যেত। মনে হচ্ছে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। কিছু কিছু মানুষের নাম আমি বলতাম থোড়াই কি আর বলছে ওরা না, সরাসরি যদি প্রধানমন্ত্রীও বলে তাও তারে মানি না, এরকম কথা বলতো। আল্লাহ এই জন্যে এমন অপমান করেছে, ওর বাবা এখন জেলে, ও এখন পালিয়ে বেড়াচ্ছে। অপমান এখনো হয়নি, আরো অপমান করবে। আপনি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। আল্লাহর কথা বললে যাদের অন্তরে কাঁপ ধরে না, আল্লাহর কোরআন শুনলে যাদের ঈমান বৃদ্ধি হয় না, বুঝতে হবে তাদের আল্লাহর দৃষ্টিতে মুমিন হওয়া এখনো সম্ভব হয়নি। আপনি আল্লাহর দৃষ্টিতে মুমিন হবেন ওই সময় যখন দেখবেন আল্লাহর কোরআন পড়লে আপনার ঈমান আরো বেড়ে যাচ্ছে। প্রশ্ন আসতে পারে, আমার ঈমান যে বেড়ে যাচ্ছে আমি বুঝবো কি করে? হ্যাঁ, কায়দা আছে। সূরা মাইদা 7 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 73 নাম্বার আয়াতে আছে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। হে নবী, আপনি যখন কোরআন তাদেরকে শোনাবেন, ওরা যখন কোরআনের এই মর্মমান এগুলো উপলব্ধি করতে পারে, বুঝতে পারবে, আপনি দেখবেন মনের অজান্তেই তাদের চোখ দিয়ে পানি পড়ছে। এখানে যারা বসে আছি লক্ষাধিক মানুষ, আমরা সবার চোখে পানি আসবে না। আজকের আলোচনা শোনার পরে দেখবেন কিছু মানুষের চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়ছে।
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাড়ি যাওয়ার আগে তারা সিদ্ধান্ত নিয়ে যাবে, আজকে থেকে আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করব না। এই তিনটি বৈশিষ্ট্য যাদের ভেতরে আছে, আল্লাহর নাম শুনলে কলিজায় কাঁপ ধরবে, আল্লাহর কোরআন শুনলে ঈমান বেড়ে তাদের চোখ দিয়ে পানি আসবে, আল্লাহ ছাড়া কাউকে ভরসার স্থল বানাবে না, আল্লাহর দৃষ্টিতে এরা প্রকৃত মুমিন। এরা কি? আল্লাহ এই মানের শ্রোতা হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। সুতরাং আমরা নির্বাচিত হয়ে যারা এখানে বসে আছি, আমরা খুশি না বেজার? বলেন বলেন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত আপনারা দেখেছেন, একটা পরিচিত আয়াত পড়েছি, অনেকের কাছে এটা মুখস্থ আছে। সূরা আরাফ আয়াত নাম্বার 179, একটা মাত্র আয়াত পড়েছি। বিশ্বনবীর লক্ষ কোটি হাদিস থেকে মাত্র একটা হাদিসের অর্ধেক পড়েছি। আমরা এই দুইটার সামনে নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, আপনাদের ধৈর্য দেন, বলেন আমিন। এটা কি বিড়ি খেতে যাচ্ছে নাকি ওই 2 নম্বরে? না ভাই, ওঠা যাবে না। যুবক মানুষ যদি উঠে চলে যায়, 1-1.5 ঘন্টা বসে থাকতে পারে না, ও বিয়ে দিলে বউ টেকবে। আমি আর নিচে নামলাম না। এরপরেও যদি কেউ চলে যান, এখানে কিন্তু বহু মেয়ের বাবা বসে আছে। আমি নিজেই 3 মেয়ের বাবা। এই যে হোসাইন 2 মেয়ের বাবা, রবিউল 1 মেয়ে। কত মাওলানা বসে আছে দেখেন না, মেয়ে বিয়ে দেবে বলে। আপনি চলে যাবেন মানে? হাজার হাজার মানুষ বসে আছে, মেয়ের বাবারা যে আজকে জামাই সিলেক্ট করবে। এখানে যে 1.5 ঘন্টায় আপনি উঠে চলে যান, বলবেন না এর কাছে দিলে আমার মেয়ের জীবন দুনিয়া শেষ। শেষে দেখবেন আপনার আর জীবনে বিয়েই হবে না, কারণ এটা রেকর্ড হচ্ছে। সারা দুনিয়া ছড়িয়ে যাবে যে ওই যে উঠে চলে যাচ্ছে, ওইটার মনে হয় সমস্যা আছে। আশা করছে আপনি 1 ঘন্টা মতো থাকবেন, না চলে যাবেন? থাকবেন তো? সূরা আরাফে 206টা আয়াত আছে, 14টা রুকু আছে, মাত্র একটা আয়াত পড়েছি। আমরা তাফসীর আকারে কথা বলতে চাই নাকি মাছের কাহিনী শুরু করব? তাফসীর শুনতে রাজি আছেন না? আরাফ এ শব্দের শাব্দিক অর্থ পরিচিত হওয়া। আরাফ মানে কি? এই সূরায় 206টা আয়াত আছে বললাম, এর 46 নম্বর আয়াতের মাঝের অংশে আপনি দেখবেন এই নামটা আছে, আল্লাহ নিজে ব্যবহার করেছেন। ওয়া বাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাফ। এই যে আরাফ শব্দটা, এখান থেকে এর নামকরণ। এটা তাফসীরে ইবনে কাসির থেকে বলছে। মুফাসসির লিখেছেন ওয়া বাইনাহুমা হিজাব। এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন জানেন? নবীজি ব্যাখ্যায় বলছিলেন, কিয়ামতের দিন আল্লাহ বিশাল একটা প্রাচীর বানাবেন জান্নাত জাহান্নামের মাঝে। কিছু মানুষকে ওখানে দাঁড় করিয়ে দেবেন, এদেরকে আল্লাহ জাহান্নামেও দেবে না, জান্নাতেও দেবে না। সাহাবী প্রশ্ন করলেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে নবী, এরা জান্নাতে যাবে না, তার কারণ কি? বিশ্বনবী জানিয়েছেন এরা জান্নাতে যাবে না এই কারণে মানুষগুলোর সব কাজ দুনিয়ায় ভালো ছিল, শুধু মা বাবার সাথে খারাপ আচরণ করত। এরকম আল্লাহর ওলি এখানে বসে নেই? এই কথা বলুন। আপনার পায়ে ধরে বলছি, আপনি এখনই শুধরান, এখনই থামেন। তামাম দুনিয়া ভর্তি নেকি নিয়ে আপনি হাজির হবেন কিয়ামতে, কিন্তু মা বাবার মনে যদি বৈধ কোনো কারণে কষ্ট দিয়ে থাকেন, আপনি লিখে নিতে পারেন, জান্নাত পাবেন না। নবীজি জানিয়েছেন, হোমা জান্নাতুকা হোমা নারুকা, মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। সুতরাং আমাদের আমল যদি, কাজ যদি এরকম কারো থেকে থাকে, সে যেন এক্ষুনি পাল্টিয়ে যায়। কথা বলে না কেন? আর আমি যতদূর লেখাপড়া করেছি, আমি বাস্তবতা যতটুকু দেখছি, আমার বয়স অল্প আপনাদের চাইতে, আমার এখন 33 বছর, কিন্তু বাস্তব অভিজ্ঞতা আপনাদের অনেকের চাইতে আমার বেশি আছে। আমার মতো ঘোরাঘুরি আমার মুরব্বীও জীবনে করেনি। আমি যত জায়গায় গেছি, বাংলাদেশ সহ বিশ্বের, এ মুরব্বী এত বছর বয়সও মনে হয় অত জায়গার নামও শোনেনি। আমরা রাতের বেলা চলাফেরা করা মানুষ, রাতের বেলা আমরা দেখি 3টা জিনিস বেশি দেখা যায় রাস্তায়, একটা বক্তা, একটা কুত্তা আর একটা পুলিশ। এখন পুলিশ একটু কম পাওয়া যাচ্ছে, কিন্তু বক্তা আর কুত্তা পাওয়া যাচ্ছে রাস্তায়।
রাত যত বেশি হয় রাস্তায় পাওয়া যায় হয় কুকুর নাই বক্তা। কথা বলছেন এখন পুলিশের নাম বললে ওরা আবার রাগ করে, হুজুর আপনি কুকুরের সাথে তুলনা দিলেন। আরে ভাই সে নামে তো আমিও আছি, আমি বক্তার নাম বলিনি। রাতের বেলা তো দেখা এদের সাথেই হয়, তাছাড়া অন্য কেউ তো আর রাত জেগে থাকে না, তারা তো ঘুমিয়ে থাকে। এই জন্য বাস্তব অভিজ্ঞতায় আমি বলছি, এই দেশের বহু সংসারে আজ সন্তান জাহান্নামী হয়ে ওই আরাফ নামক প্রাচীরে দাঁড় করা অবস্থায় থাকবে এই দেশে তার বউর কারণে। অধিকাংশ বউগুলো তার আচরণের কারণে সন্তান বাধ্য হয় মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে। বলেন, তিরমিজি শরীফের হাদিস বলছি, হাজারো মেয়ে লোক বসে আছে, মহিলা প্যান্ডেলের এরকম সাইডটা বানিয়েছে এরা, আপনাদের চাইতে সাইড ডবল মহিলা বসে আছে। সম্মানিতা মা বোনেরা, আপনি যদি মনে করেন যে আমি জান্নাতের গ্যারান্টি দুনিয়া থেকে নিয়ে যেতে চাই, আমি জান্নাতি হতে চাই, জান্নাতের 8টা দরজায় যেন আমার জন্য খোলা থাকে, তাহলে দুনিয়ায় 5টা কাজ মাস্ট বি আপনাকে করাই লাগবে। 1 নম্বরে নবীজি বলেন, যা নাজারা ইলাইহা সাররাতুহু, যখন কোন স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে সে যেন স্বামীকে খুশি করে। নবীজির এই হাদিস আজ বাংলাদেশের 100টার প্রায় 98টা মহিলা মানে না। এই কথা বলেন না কেন? সারাদিনের পরিশ্রান্ত শরীর নিয়ে বাড়িতে আসবে, আল্লাহর কোরআনের ঘোষণা ছিল, অমিন আয়াতিহি আন খলাকলাকুম মিন আজওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। সূরা রুমের 21 নম্বর আয়াতে আছে, এটা 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে পাবেন, তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। রব্বুল আলামিন বলেন, আমার যত নিদর্শন দুনিয়াতে আছে এর ভেতরে অন্যতম নিদর্শন এই, আমি তোমাদের থেকে তোমাদের জোড়া বানিয়েছি স্ত্রীদেরকে, যেন তোমরা শান্তি স্বস্তি এবং নিরাপত্তা সেখানে খুঁজে পাও। তো বাস্তবে আমরা হাজারো স্বামী আজ স্ত্রীর কাছে এই রেসপন্স, এই সম্মান এগুলো না পাওয়ার কারণে বাধ্য হয়ে অন্য জায়গায় লাইন করি। অবশ্য ঠিক, করোনার মানুষ তো বদনাম করে ফেলবে দেখছি। সম্মানিত মা বোনেরা, আপনার স্বামী এখানে বসে আছে, এই ক্যামেরা ওইদিকে মারো তো, যেটা ঠিক বললো, দেখেন ওর স্ত্রী কি বলে। আজকে আপনার ভাত বন্ধ হয়ে যাবে। আমার দিকে ঘোরানো আছে, আমরা কয়েকজন ঝামেলায় আছি, আপনাদের অসুবিধা নেই না। যখন বলেই ফেলেছেন মুখ ফুটে, আমার মনে হয় এরকম কিছু হচ্ছে। স্ত্রীর পক্ষ থেকে এই রেসপন্স, এই আগ্রহ, এই ভালোবাসা, মায়া মহাব্বত না পাওয়ার কারণে আজ পরকীয়া প্রেম দিন দিন বেড়ে যাচ্ছে। এজন্য স্বামী যখন বাইরে থেকে আসবে, আপনি যদি জান্নাতি মহিলা হতে চান, প্রথম নম্বরে আপনার কাজ হবে তাকে আনন্দ দেওয়া। সাররাতুহু ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, তাকে আনন্দ দেওয়া, সে যেভাবেই হোক, সাজগোজ করে হোক, কথাবার্তা দিয়ে হোক, আবেগ অনুভূতি দিয়ে হোক, দরকার হয় কাঁতুকুতু দেবেন, কি অসুবিধা? কোনো অসুবিধা নেই। স্বামীকে যদি কাঁতুকুতু দেওয়া লাগে তাও দেবেন, ও যেন অন্তত হাসে। 2 নম্বর, ইদা গাবা আনহা হাফিজাতুহু, যখন আপনার স্বামী বাইরে থাকবে ওই সময়টা নিজের শরীর, নিজের সম্ভ্রম, ইজ্জত আপনি হেফাজত করে রাখবেন। দুঃখজনক হলো সত্য যে এখন বিভিন্ন নেতারা ধরা পড়ছে, এদের নাকি রাতের বেলা ঘুম পাড়ানোর জন্য আলাদা মানুষ লাগতো। বলেন নাউজুবিল্লাহ। যারা এসে এদেরকে ঘুম পাড়াতো এরা কারো না কারো বউ। এই কথা বলেন না কেন? আমি নাম ধরি না সহজে, যা দেখতে পাচ্ছি বাধ্য হওয়া লাগছে এদের চরিত্রের বর্ণনা দিতে। এটা মানুষের চরিত্র বলে। নবীজি 3 প্রকার মানুষকে সবচাইতে বেশি লানত দিয়েছেন। তার 1 নম্বরে যারা বুড়ো জেনাখোর। আরে 15.5 বছরে আমার মনে হয় বুড়ো জেনাখোর বেড়ে গিয়েছিল। 75, 80, 85 বছর বয়স, শরীর চলে না, বাকিটা বললাম না। কথা বলেন না কেন? এখন বের হচ্ছে না। তারা সম্মানিত মানুষের জন্য তাদের নাম নিলাম না। কি চরিত্র আপনার?
চেহারা দেখলে কাকের মতো মনে হয়, অথচ মুখের জেনা, হাতের জেনা, কলবের জেনার বাকি জেনা আমি নাই নাই বললাম। এগুলো সব এখন বের হচ্ছে, এই কথা বলেন না কেন? যারা আপনাকে ঘুম পাড়িয়ে রাত 12টা রাত 2টায় বাড়ি যেত, এরা কারো না কারো বউ, বলেন না কেন? এরা কোনোদিন জান্নাত পাবে? ইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন থাকবে না নিজেকে আপনি পরিশুদ্ধ করে রাখবেন, এটা জান্নাতি মহিলাদের নিদর্শন। এটা হাজারো মেয়ে লোকের ভেতরে পাওয়া যায় না। স্বামী বাইরে গেলে উল্টা পাল্টা মোবাইল নাম্বারে কল দিয়ে এমন এমন কথা বলে, সংসার ভেঙে যেতে শেষে বাধ্য হয়। কথা বলে না কেন ভাই? 3 নম্বরে বিশ্ব নবী জানিয়েছেন, ওয়া তুইনু আলা দীনি যাওজাতিহা, তোমার স্বামী যখন বাইরে দিনের কাজ করবে, এই মহিলা নেককার হলে তাকে সাহায্য করবে। আমার মনে হয় যতটুকু আমি দেখেছি, একামতে দিন যারা এদেশে কায়েম করতে চায় তাদের স্ত্রীগুলো অন্তত এটা একটু মেনে চলছে। আর বাকি যেই বলেন, সে পীর হোক আর ক্ষীর হোক আর আলেম হোক, অধিকাংশ যারা একামতে দিনের এই কনসেপ্টটা নিজের ভেতরে আনতে পারে না, তাদের পরিবারে 100 ভাগে 98 ভাগ অশান্তি। আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন, আমি যতটুকু পেয়েছি এটা বললাম। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনার স্বামী যদি মানব কল্যাণমূলক কোনো কাজে থাকে, যদি দিনের কাজ করে, দিন প্রচারে, দিন প্রসারে, দিন কায়েমে, যে কাজেই থাকবে, আপনি তাকে খাদিজার মতো সাহায্য করবেন। এক কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে খাদিজাতুল কুবরাকে যেমন জান্নাতের দরজাগুলো ডাকতে থাকবে, আপনাকেও না নিয়ে যাবে না। তার জীবনী পড়লাম গভীর রজনীতে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ আসলেন, একটা মাত্র ডাক দিয়েছেন, খাদিজা। দরজা খুলে গেছে। ডাক দিয়ে বলে, স্ত্রী এত রাত হয়ে গেছে, ঘুমাওনি? হযরতে খাদিজা বলে, হে রাসূল, আপনি দিনের দাওয়াত নিয়ে বাইরে থাকেন, 24 ঘন্টা আমি আতঙ্কে থাকি, কাফেররা না জানি কি আপনার উপরে কি করে ফেলে। যতক্ষণ বাড়িতে না আসেন আমার ঘুম হয় না। এরপরও যদি আমার ঘুম লেগে যায়, চিন্তা করি আমি আরামের বিছানায় ঘুমাবো, আপনি দিন প্রসারে দিন প্রসার করে এসে রাতের বেলা আমাকে ডাক দিতে দিতে হয়রান হয়ে যাবেন, আপনি কষ্ট পাবেন দাঁড়িয়ে থাকতে। এজন্য আমার কষ্ট হলেও আমি এই জালানা দরজার সাথে লাগিয়ে নিজের পিঠকে হেলান দিয়ে ঘুমাই। নবীজি হযরতে খাদিজাকে বুকের ভেতরে জড়িয়ে নিলেন, কপালে গালে চুমা দিলেন, ডাক দিয়ে বললেন, খাদিজা, আগামী দিন থেকে এরকম আর করবা না। খাদিজাতুল কুবরা ওই দিন নবীজিকে বলেছিলেন, হে আমার স্বামী, আমি একটা বিষয়ের গ্যারান্টি চাই। কি বিষয়? কবরে আমাকে যখন রাখা হবে, আমি আপনার মুখ থেকে কবরের বর্ণনা শুনেছি। পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পর জান্নাতে যাবার আগ পর্যন্ত ভয়ঙ্কর একটা জায়গার নাম কবর। আপনি আমাকে আজকে একটু কথা দেন, কবরে দেওয়ার পরে যে ফেরেশতা আসবে তাদের যে প্রশ্নের উত্তর, এটা আমি খাদিজা আমি দিতে পারবো না, আমার নিজের প্রতি নিজের বিশ্বাস নেই, আপনি এই জবাবটা নিজে দিয়ে দেবেন। নবীজি বললেন, আদম থেকে শুরু করে পর্যন্ত কেউ কারো কবরে জবাব দিয়ে দেয়নি, এটা আমি পারবো না। আপনি একটু লক্ষ্য করেন, এখানে নবীজি বললেন কি, আদম থেকে শুরু করে পর্যন্ত কেউ কারো কবরের জবাব দিয়ে দেয়নি, এটা আমি পারবো না। অথচ বাংলাদেশে বহু ভণ্ড পীর এটা ছড়িয়েই দিয়েছে, এ দরবারে মুরিদ হলে কবরের হিসাবও নাকি সে দিয়ে দেবে। এটা যে পুরা প্রতারণা, বাটপারি, চিটারি, আর কারো কাছে ফতোয়া নেওয়া লাগবে? এই ভ্রান্ত ধারণায় যারা আছেন, এক্ষুনি আপনি থামবেন। কিসের পীর, কিসের বাবা? নবীজি নিজে তার স্ত্রীকে গ্যারান্টি দিতে পারছেন না। হযরতে খাদিজাতুল কুবরা বলেন, হে নবী, আপনি যদি আমাকে কিছুই না বলেন, এই যে আমি সেজদায় গেলাম, আমার মালিক যখন কিছু না জানাবে, যতক্ষণ আমি সেজদা থেকে মাথা তুলব না। নবীজি দাঁড়িয়ে আছেন, হঠাৎ ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী, খাদিজাকে আপনি মাথা তুলতে বলেন, তার চোখের পানি আরো সে মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাকে অর্ডার দিয়েছেন, খাদিজার প্রশ্নের জবাব আপনি দিয়ে দেবেন। নবীজি বললেন, কি বলো জিবরাইল? আমি আজ পর্যন্ত কোনোদিন এ ব্যবস্থা কারো পক্ষে পাইনি, খাদিজার পক্ষে আল্লাহ দিয়েছেন, আপনাকে দেওয়া লাগবে।
হযরতে খাদিজাকে ডাক দিয়ে বললেন, মাথা তোলো, তোমার চোখের পানি আরশে পৌঁছিয়ে গেছে, তোমার কবরের জবাব দেওয়া লাগবে না, আমি নিজে দিয়ে দেব তোমারটা। হযরতে খাদিজা ওই দিন বলেছিলেন, হে আমার স্বামী, আপনার জন্য এই ঘরটা আমি নয়েজ মুক্ত রাখি, শব্দ, গোলমাল, আওয়াজ এগুলো থেকে আপনাকে আমি শান্তিতে রাখি। ঘরে আসলেই আপনার স্বামী বাইরে থেকে যখন আসবে, ঘরটা আপনি শান্ত নির্মল করে দেবেন। খাদিজাতুল কুবরা এই কাজ করার কারণে তার জন্য আল্লাহ একটা জান্নাত ঘর বানিয়ে রেখেছেন। আপনি যদি আপনার স্বামী যখন বাইরে থাকবে কর্মজীবনে, দিনের কাজে, মানবতার কাজে, ভেতরে আসার সঙ্গে সঙ্গে যেন একটা স্বচ্ছ, নির্মল, শান্ত একটা ঘর উপহার পায়, আপনাকেও খাদিজার মতো আল্লাহ একটা ঘর জান্নাতে বানিয়ে দেবেন। খাদিজা ওই দিন বলেছিলেন, হে রাসূল, আমি আপনার কাছে জানতে চাই, আপনার যে জুব্বা মোবারক আছে এইটা দিয়ে আমার কাফন বানাবেন। ঠিক আছে, এটা তো আমার আন্ডারে, আমি দিয়ে দিলাম। 2 নম্বরে আপনি আমার কবরের ভেতর একটু গড়াগড়ি করবেন, কারণ আমি জানি আপনার শরীর যেখানে লাগবে ওখানে জাহান্নামের আগুন পৌঁছাবে না। বিশ্বনবী তার ইন্তেকালের পরে 3 দিন পরে দেখা যাচ্ছে খাদিজার ইন্তেকাল হয়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে তার জুব্বা মোবারক দিয়ে কাফন বানিয়ে দিলেন, কবরের ভেতরে নিজে একটু গড়াগড়ি দিলেন, নিজের হাতে খাদিজাকে কবরে শায়িত করার পরে উপরে মাটি দিয়ে সাহাবা একরাম বলে, হুজুর আপনি যাবেন না? নবীজি বলেন, সাহাবীরা তোমরা চলে যাও, খাদিজার সাথে আমার কিছু কথা দেওয়া আছে। কিছুক্ষণ ফেরেশতা এসে বলে, মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা। ওপর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলছে, ফেরেশতারা থামো, খাদিজাকে প্রশ্ন করার দরকার নেই। খাদিজার আল্লাহ আমার ওই আল্লাহ, খাদিজার ধর্ম আমার ওই ধর্ম, আর খাদিজার নবী আমি নবী, নিজেই বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। খুলনাবাসী, আমি আগেই বলেছি এটা আমার বিভাগ। বাংলাদেশে 8টা বিভাগের চাইতে বিভাগের মানুষকে এমনিতে একটু মানুষ হিসাবে ভালোবাসি বেশি। এ বিভাগের নারী পুরুষ আমার কাছে সবচাইতে বেশি আপন। বড় আশা নিয়ে, বড় ভরসা নিয়ে বলছি, আপনি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন। অতঈনু আলা দীনি যাওজাতিহা। 3 নম্বরে নবীজি বললেন, ওই মহিলাকে আল্লাহ জান্নাতে পৌঁছিয়ে দেবে যে মহিলা তার স্বামীকে দিনের পথে চলার জন্য, দিন কায়েমের জন্য সাহায্য করে, উৎসাহ দেয়। অথচ এরকম মহিলা এখন পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? ফতোয়া আজকেও যশোরে আমার মাহফিল ছিল দিনের বেলায়, জোহরের সময় চৌকাছাতে একটা মেয়ে ফতোয়া দিয়েছে, প্রশ্ন দিয়েছে যে নারী পুরুষের একামতে দিনের কাজ করা লাগবে। কোথায় আছে? কোথায় আছে মানে সূরা তাওবার 71 নম্বর আয়াত তার দলিল। নারী হোক আর পুরুষ হোক, যে যেই স্থানে আছে ওখান থেকে একামতে দিনের কাজ করা নামাজ রোজার মতোই ফরজ, বরং তার চাইতেও বড় ফরজ। একামতে দিন কায়েম করতে গিয়ে নবীজি নামাজ ছেড়ে দিয়েছিলেন 4 ওয়াক্ত, রোজা ছেড়ে দিয়েছিলেন বদরের 17 রমজান। এক কথা বলছে না কেন? দিন কায়েমের জন্য নবীজি যদি নামাজ ছেড়ে দিতে পারেন, কাজা করতে পারেন, রোজা ছেড়ে দিতে পারেন, তাহলে নামাজ রোজার চাইতে এটা আপনার জীবনে আরো গুরুত্বপূর্ণ কাজ। এটা শুধু নারীর জন্য, পুরুষের জন্য না। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। এখানে মুমিন নারী, মুমিন পুরুষ দুইজনের কথাই আছে। সুতরাং যারা নিজের স্বামীকে ইসলাম কায়েমের জন্য আপনি উদ্বুদ্ধ করবেন, সাহায্য করবেন, ছাড় দেবেন, তাকে সময় দিয়ে দেবেন, আল্লাহ আপনার জান্নাতের 8টা দরজা নিজে খুলে রাখবে। বলেন সুবহানাল্লাহ। 5 না 4 নম্বরে, স্বামী যতক্ষণ বাইরে থাকবে স্বামীর সম্পদ এবং স্বামীর সন্তান আপনি হেফাজত করে রাখবেন। আজ হাজারো মেয়ে লোক স্বামী বাড়ি থাকে না, সন্তানের হাতে মোবাইলটা দিয়ে উনি সারাদিন নিজে সিরিয়াল দেখতেছে। না, এরকম মহিলা আমরা চাই না। আমরা চাই খাদিজাতুল কুবরার মতো, যিনি ফাতেমা তৈরি করবে। কথা বলুন। যিনি উম্মে কুলসুম তৈরি করবে, যিনি রুকাইয়া তৈরি করবে, এরকম মা আমরা ঘরে ঘরে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার, ওই মহিলার জন্য আল্লাহ জান্নাতের দরজা খোলা রাখবেন যেই মহিলা স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় সে নিজে ওইটা পছন্দ করবে। এটা আজ নেই।
100টার 98টা পরিবারে আমরা পাচ্ছি না। স্বামী যেটা পছন্দ করে জায়েজ, অথচ স্ত্রী ওটা চায় না। আমি 27টা পেয়েছি, তার একটা বলছি। আমি সহ যত স্বামী এখানে বসে আছে, প্রত্যেকটা স্বামী পছন্দ করে এবং চায় যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। কথা বলে না কেন? কিন্তু 100টার 98টা পরিবারে এটা চায় না। এই মেয়েটা চায় না, শুধু এই মেয়ের দোষ না, এই মেয়েটাকে কান পড়া দেয় ওর মা আর ওর বড় বোন। ওখান থেকে খালি বারবার ফতোয়া দেয়, এই আর কতদিন থাকবি, তাড়াতাড়ি আলাদা হ। সম্মানিত মা বোনেরা, আপনার মা আপনার বড় বোন যদি আপনাকে জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এরকম মার বাবার কথা মানা। আরো জোরে বলেন। এই যে আরাফ নামক যে প্রাচীরের ওপরে আপনি দাঁড়িয়ে আছেন, এই হাদিসের ব্যাখ্যা বলতে গিয়ে আমি হাদিসটা নিয়ে আসলাম। বিশ্ব নবী জানিয়েছেন ওদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না, কারণ তারা মা বাবার হক আদায় করেনি। দ্বিতীয় নম্বর, নবীজি বললেন ওদেরকে জাহান্নামে আল্লাহ দেবে না। সাহাবী প্রশ্ন করলেন হযরতে আবু যর গেফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে নবী এদেরকে জান্নাতে দিচ্ছে না বুঝলাম, জাহান্নামে দেবে কেন এখন? বিশ্বনবী বলেন এই মানুষগুলো দুনিয়ায় আর যাই করুক, একামতে দিনকে কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে, এই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে না। এটা শুধু খুলনা না, সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। কত সাংবাদিক দেখছেন না, সবাইকে উদ্দেশ্য করে আমি ঘোষণা দিতে চাই, সূরা সফের 10 নম্বর আয়াতের দলিল, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর প্রতি ঈমান আনার পরে, রাসূলের প্রতি ঈমান আনার পরে, এই দুইটাকে সামনে নিয়ে তাদের বিধান জমিনে কায়েম করার জন্য জান আর মাল দিয়ে যারা জিহাদ করবে তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না। সুতরাং এই পৃথিবীতে যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালান, অন্যান্য যদি কোনো গুনাহ হয়েও থাকে, আল্লাহ অন্তত আপনাকে জাহান্নামে দেবে না, এই গ্যারান্টি আমি দিতে পারি। জাহান্নামে যাবেন না, কিন্তু জান্নাতে যেতেও পারছেন না মা বাবার হক আদায় না করার কারণে। কথা বলেন না কেন? হাদিসের শেষে আমি আর পাইনি যে নবীজি আর জানাননি যে তারা যাবে কোথায়। খুলনাবাসী জান্নাতেও যেতে পারছেন না মা বাবার হক আদায় না করার কারণে, জাহান্নামও আল্লাহ দেখছেন না একামতে দিনের দায়িত্ব পালন করার কারণে। যদি ওই আরাফ নামক প্রাচীরের ওপরে দাঁড়িয়ে থাকা লাগে, কি হবে বলেন তো? ওই রকম জীবন আমরা চাই? বলেন বলেন। এই আরাফ নামক সূরা থেকে একটা মাত্র আয়াত পড়েছি, 206টা আয়াত এখানে আছে, 179 নাম্বার আয়াত। আমার আজকের আলোচনার বিষয় বিবেক। কি বললাম? আরো জোরে। বিবেককে যদি সত্যি কেউ কাজে লাগাতে পারে, জীবনেও সে রাস্তা হারাবে না, সে রাস্তা পাবেই। আজকে আমরা অনেকে রাস্তা হারিয়ে ফেলেছি বিবেককে কাজে না লাগার কারণে। দেখেন তো আল্লাহ কি জানিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কথা শুরু করার আগে তাকিদ দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ, অবশ্যই, যারানা আমি বানিয়েছি, তৈরি করেছি, লিজাহান্নামা জাহান্নামের জন্য, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এই জন্যই বানিয়েছি। প্রশ্ন আসতে পারে তাহলে আমাদের দোষ কি? যেখানে আল্লাহ কাসির দিলেন কলিল না দিয়ে, আবার কাসির না দিয়ে কাসির র একালিফ টান আছে। কলিল মানে অল্প, কলিলা মানে একেবারে অল্প, কাসির মানে অল্প, কাসির মানে বেশি, কাসির র মানে অনেক বেশি। কত বেশি আমাদের মেধা ধরবে না। আল্লাহ বলেন এত মানুষ আর জিন জাহান্নামে দেব। আমরা যেহেতু প্রশ্নই করে ফেলেছি আল্লাহ, তাহলে আমাদের দোষ কি? আল্লাহ বলেন দোষ আছে। 3টি ইন্দ্রিয় শক্তি যাদের আছে, এই 3টা যারা কাজে লাগাবে না, এই মানুষগুলো মাস্ট বি জাহান্নামে যাবে। আর অন্যান্য কারণ আছে অন্য আয়াতে, এই আয়াতে 3টা পেয়েছি।
খুলনাবাসী এখন থেকে আপনি মিলাবেন আপনার ভেতরে এই তিনটা গুণ আছে কিনা। যদি থেকে থাকে এখনই তাওবা করে ভালো হওয়ার নিয়ত করা লাগবে। রাজি আছেন কিনা? হ্যাঁ, রাজি আছেন কারা কারা দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই, আমরা এবার তিনটা কারণ বলছি, দেখেন আমার ভেতরেও যদি থাকে আমি এখনই পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেব। এক নম্বরে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, উপলব্ধি শক্তি নেই। তাদের যে হৃদয় আল্লাহ দিয়েছে, চিন্তা ভাবনা করে না হৃদয় দিয়ে। তাদের বিবেক আল্লাহ দিয়েছেন, বিবেকটা কাজে লাগায় না। আমি যে প্রথমেই বললাম, মানুষ যদি বিবেক কাজে লাগাতে পারে সে কোনোদিন রাস্তা হারিয়ে ফেলবে না। আজ এই জাতি রাস্তা হারিয়ে ফেলেছে শুধু বিবেকটা কাজে না লাগার কারণে। 2006 সালে এই পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়ে দিয়েছে, 28শে অক্টোবরে এ দৃশ্য দেখার পরে তামাম পৃথিবী হতভম্ব হয়ে গেল। এরপরও আমাদের বিবেকটা কাজে লাগলো না। আপনি চিন্তা করতে পারেন, একটা জীবিত মানুষকে পিটিয়ে হত্যা করার পরে তার লাশের ওপর একটা মানুষ ড্যান্স দেয়, আর তারা এখন মানবতার বলি উড়াচ্ছে। 7 সালে আমি তখন ম্যাট্রিক পরীক্ষা দেই, আসছিলাম সিরাজগঞ্জ থেকে। রাস্তার মাঝে দেখলাম একটা মরা কুকুর পড়ে আছে। ড্রাইভার গাড়ি চালিয়ে না দিয়ে বাম দিয়ে ঢুকিয়ে দিল। গাড়ি একটু ঝাঁকি দিয়েছে, ডাক দিয়ে বললাম, ড্রাইভার সাহেব আপনি কি করলেন? এখন একটু উল্টিয়েছে তো গাড়ি। ড্রাইভার আমার বলছে, দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে আমার চাকা চালাবো, আমার বিবেক নেই। আমি ওনারে যেই বলেছি, আরে ভাই এটা তো মরা কুকুর, এ মারলেই কি আর না মারলেই কি? ড্রাইভার আমার দিকে আবার ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলেই হুজুর নাকি বেশ ধরেছেন? কেন? আপনি দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ির চাকা চালাবো, আমার বিবেক নেই। বললাম, ভাই আপনার নাম কি? বলছে সুব্রত। তার মানে উনি হিন্দু মানুষ। নাম কি বলেন বলেন। পিঠের ওপরে থাবা দিয়ে ওই দিন বলেছিলাম, আপনি একটা হিন্দু, আপনার ইমান নেই কিন্তু বিবেক আছে। বিবেক থাকার কারণে একটা নিকৃষ্ট জীব পড়ে আছে মরা, তারপর আপনি ডবল করে মারেন না। অথচ পৃথিবীর আশরাফুল মাখলুকাত আমার জসিম ভাইকে কিছু মানুষ পিটিয়ে মারার পরে ড্যান্স দিয়েছিল। এদেরকে মানুষ আপনি বলতে পারেন? কথা বলেন না কেন? এদের বিবেক কোথায় গেল? আমি আর সাবেক এমপি সাহেব যে জেলখানায় ছিলাম, ওখানে যে রাইটার এই শেষে পেয়েছিলাম, রাইটার যাকে, ওই যে খুলনাতে বাড়ি আপনাদের এই 18 মাইলের এদিকে, এদিকে পাইক গাছের এদিকে 18 মাইল আছে না, ওখানে বাড়ি শাওন। এই যে বিশ্বজিৎ হত্যার মামলার আসামি, ওর ফাঁসি ছিল, এখন যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। মাঝে মাঝে নাম লিখতে আসতো, গণনা করার সময় বলতাম যে ভাই আপনি কেস করলেন কি করে? সে দেখেন আমার বিবেক ওই সময় কাজ করেনি। এই হিন্দু বেটা আমারে বারবার বলেছিল যে ভাই আমি মুসলমান না, আমি শিবির কি জানি না, আমি ফুল হাতা হাফ হাতা না। কথা বলছে, আমি ফুল হাতা, আমার হাফ হাতা না, তারপরও আমি ছাড়ি নাই। গরু যেভাবে কোপ দেয়, ছাগল যেভাবে কোপ দেয় মানুষ, আমি ওইভাবে কোপিয়েছি। আপনার বিবেক মরে গেছে। কুষ্টিয়ার আবরার ফাহাদকে যেদিন পিটিয়ে আপনি মেরে ফেলেছেন, কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে নিষিদ্ধ করার আমি 100 কারণ বলতে পারবো, কিন্তু বৈধতা দেওয়ার একটা কারণ এই দেশের মানুষের কাছে নেই। আপনি যে বৈধতা পাওয়ার জন্য বলছেন আমরা মানি না, মানে আপনি যে বৈধতা পাবেন কি দিয়ে পাবেন? একটা জিনিস দেখান যে এই কারণে আপনাদের বৈধতা দেওয়া লাগবে। আপনাদেরকে নিষিদ্ধ করার জন্য আমি 100 কারণ দেখাতে পারবো। এখন আমি নিজে যাদের সাথে জেল খেটে আবরার হত্যা মামলার আসামিরাও আমাদের সাথে ছিল, ওনাদের ব্লকে ছিল। বিবেকটা আজ আমাদের কাজে লাগছে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা এই শব্দ দিয়ে আরম্ভ করলেন। যাদের বিবেক কাজে লাগে না এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবেন।
আল্লাহ স্মরণ করাচ্ছেন আমাদের ওই জন্মের ইতিহাসটা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়ে যায়নি যে সময় উল্লেখ করার মতো সে কিছু ছিল না? আমাকে যদি আল্লাহ বলে, হামজা নেই থেকে তোকে আমি এ পর্যন্ত বসিয়েছি, এর মাঝে তোর মা বাবা শুধু বিছানায় ছিল, বাকি যা করার কে করেছে বলেন? বিজ্ঞান এখন প্রমাণ করছে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সলবি ওয়াত তারাইব। এই যে সলবন আর তারাইব, এই শব্দ দুইটা নিয়ে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে মায়ের রান রেহেমের ভেতরে জমা হয়, বিজ্ঞান জানিয়েছে চুল, রক্ত, গোশত আর চর্বি এগুলো আল্লাহ তৈরি করেন। চুল, রক্ত, হাড়, রক্ত, চর্বি আর চামড়া, গোশত, রক্ত, চর্বি আর চামড়া, এই 4-8টা জিনিস যখন এক হয়ে যায়, আল্লাহ বলেন মানুষ তৈরি হওয়ার জন্য 13টা জিনিস লাগবে, বাকি 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে নিজে দান করেছি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা ইলা আখিরি আয়া। এই যে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এটা দুনিয়ায় কেউ দেয়নি, আল্লাহ নিজে দিয়েছেন এই 5টা। এই যে কথা বলতে পারি, বাক শক্তি, এটা দেওয়া কার? আরো জোরে। আশ্চর্যের বিষয়, এই 15.5 বছরে আল্লাহর এই দেওয়া বাক শক্তিকে অনেকে রুদ্ধ করে রেখেছিল, কথা বলতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? অন্তত এখন যারা কথা বলতে পারছি মন খুলে আল্লাহর এই বাক শক্তি দিয়ে, জবান খুলে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বসেন ভাই। খুলনাবাসী, আমার এই আয়াত থেকে প্রথম এই যে একটা একটা করে আমি প্রায় এখানে 12টা পয়েন্ট বের করেছি। যারা তাদের কলব কাজে লাগাবে না, তাদের এই বিবেক বুদ্ধি এটা যারা কাজে লাগাচ্ছেন না, কি ছিলেন আপনি, কোথায় আসলেন? আমার এই 33 বছর বয়স, 34 বছর আগে হামজা নামে আমার এই জায়গায় দুনিয়ায় কেউ ছিল না। কথা বলেন ঠিক কিনা? দয়া করে আল্লাহ পাক আমাকে এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছেন। আমার বিবেকটাকে একবারও কাজে লাগছে না যে আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম। যে মানুষগুলো জাহান্নামে যাবে, এই মানুষগুলো বিবেক কাজে না লাগার কারণে, জাহান্নামের দরজা যখন ফেরেশতা দারোয়ান মালিক দাঁড়িয়ে আছে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। বলেন আল্লাহু আকবার। খুলনাবাসী, জাহান্নামে যখনই মানুষকে নিয়ে যাওয়া হবে, দরজা খোলা হবে, প্রবেশ করি আবার দরজা তালা লাগিয়ে দেওয়া হবে। এটা আমি জেলখানায় যাওয়ার পরে এই আয়াতটা আমি উপলব্ধি করতে পেরেছি। আল্লাহ পাক এখানে জাহান্নামের কথা বলার সঙ্গে সঙ্গে জানাননি যে জাহান্নামের দরজা খোলা থাকবে না, জাহান্নামের দরজা সব সময় বন্ধ থাকবে, শুধু আপনাকে প্রবেশ করানোর পরে আবার তালা লাগিয়ে দেবে। বাংলাদেশ সহ বিশ্বে যত কারাগার আছে, জেলখানা আছে, সব নিয়মই এইটা। আসামি প্রবেশ করাবে, করানোর পরে বন্ধ করে দেবে, আবার বের করে দেবে, আবার বন্ধ করে দেবে, কখনো দরজা খোলা থাকে না। 24 ঘন্টা দিন রাত তালা মারা। জাহান্নামও আল্লাহ এইভাবেই বানিয়েছেন, 24 ঘন্টা তালা মারা থাকবে। ভেতরে ফেরেশতারা উপর থেকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি নবী রাসূল যায়নি? খুলনার মানুষেরা হয়তো ওই সময় বলতে পারে না, 1500 বছর আগে নবী রাসূল পার হয়ে গেছে, আমি নবী রাসূল পাবো কোথায়?
এই যে আলাম ইয়াতিকুম রুসুলুন, এখানে রাসূল বহু বচন না, আল্লাহ এক বচন দেয়নি, বহু বচন দিয়েছেন। প্রশ্ন আসতে পারে এখন কি রাসূল আছে? কিয়ামত পর্যন্ত আসবে, তাহলে আল্লাহ রসুলুন বহু বচন দিলেন কেন? জবাব হচ্ছে ফি জিলালিল কোরআন আর ইবনে কাসিরে, এই দুইটা তাফসিরের জবাব। আল্লাহ রসুলুন বহু বচন দিয়েছেন এর জন্যে কিয়ামত পর্যন্ত নবী রসুল আসবে না ঠিক, কিন্তু নায়েবে রসুল আসবে। কথা বলেন না কেন? তামাম দুনিয়ায় যারা এলেম পেয়েছে, আমরা যাদেরকে আলেম বলি, এই আলেমরা যারা জ্ঞান অনুযায়ী তাদের যোগ্যতা অনুযায়ী আমল করবে, এই মানুষগুলো নায়েবে রাসূল, নবীর উত্তরাধিকারী। এই জন্য আল্লাহ রাসূল না দিয়ে রাসূলুন দিয়েছেন। খুলনার মানুষেরা জাহান্নামের দরজার দারোয়ান ফেরেশতা মালিক, উনি বলবে আরে তোদের কাছে নবী আর রাসূল যায়নি, কিন্তু আমির হামজা গিয়েছিল। এক কথা বলেন না কেন? মাওলানা হোসাইন আহমেদ গিয়েছিল, এই জাহান্নামের কথা কি শোনায়নি? এই যে এই শাস্তি সতর্ক করেনি? ওরা তখন বলবে ক্বালু বালা ক্বাদ জানা নাযীর, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী গিয়েছিল। যে নাম এখন ফেরেশতারা বলবে ওই নামে হয়তো আমির হামজা বলতে পারে, হোসাইন আহমেদ বলতে পারে, রবিউল ইসলাম বলতে পারে, আবুল বাশার বলতে পারে, যারা আলেম নবীর উত্তরাধিকারী নায়েবে রাসূল তাদের নাম বলা হবে। এই জন্য রসুলুন দিয়েছেন। তারা যখন স্বীকার করবে হ্যাঁ গিয়েছিল, তারপরে কি ফেরেশতারা এই কথা জবাব চাইলে ওরা বলবে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমাদের কাছে গিয়েছিল কিন্তু কথা শোনার পরে আমরা বিশ্বাস করতাম না, নিজের মনে মনে বলতাম বেটা মনে হয় মিথ্যা কথা বলে। এরকম মন দেশে নেই। এক কথা বলে না কেন? ও বলবে যে বেটা মনে হয় মিথ্যা কথা বলে, এরকম কিছু আল্লাহ নাযিল করেনি। আপনি নিজেও কোরআন পড়তে পারেন না, বোঝেন না, হামজা বলবে আপনি মানবেনও না। আপনি কি হয়েছেন? কি বলেন কি হয়েছেন আপনি? ধরা যেদিন খাবেন সেই দিন ধরা এমন জায়গায় খাবেন শুধরাবেন, সে পদ্ধতিও থাকবে না। তখন আফসোস করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওই সময় যদি তাদের কথাগুলো শুনতাম আর বিবেক দিয়ে যদি উপলব্ধি করতাম, যদি মেনে নিতাম, তাহলে এই সাঈর নামক জাহান্নামের দরজা দিয়ে আজকে আমাদেরকে আশা লাগতো না। ফাতারাফু বিযামবিহিম, তাদের নিজেদের অপরাধ তারা স্বীকার করবে। ফাসুহকাল লিআসহাবিস সাঈর, জাহান্নামের সাঈর যেটা তার অধিবাসী তাদেরকে আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। খুলনাবাসী আমাদের বিবেক আছে, বিবেক যেন আমাদের কাজে লাগে আজকে থেকেই। হামজা তার বাবার কথা বানিয়ে বলছে না, আপনাদেরকে বাঁচার জন্য আয়াতের পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম সব বলে দিয়েছি। এরপরও যদি কারো বিবেক কাজে না লাগে, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। তারপরও বলছে ঠিক। আশা করছি বিবেকটা কাজে লাগাবেন। বিবেক যদি সত্যি আপনার কাজে লাগে, আপনি রাস্তা পেয়ে যাবেন। কিন্তু যে মানুষগুলো জুলুম করতে করতে মানুষের বিরুদ্ধে অপপ্রচার করে মানুষকে দুনিয়ায় অপরাধী বানানোর জন্য যারা চেষ্টা চালিয়েছে, এদের বিবেককে আল্লাহ মেরে ফেলেন। সূরা আনফালের 23 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রাল লাআসমাআহুম ওয়ালাউ আসমাআহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। ওই মানুষগুলো তো শুনবে না, আপনি যতই তাদেরকে শোনানোর চেষ্টা করেন ওই মানুষগুলো শুনবে না। না শোনার পেছনে কারণে ওদের শোনার মতো যে মন, এইটা আল্লাহ নষ্ট করে দিয়েছে ওদের অপরাধের কারণে। এখানে ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় কিন্তু শেষ কথা ওর ছিল এইটা, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও বলেছিলাম ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, যে আল্লাহর উপরে ঈমান এনেছে বনি ইসরাইল সম্প্রদায়। আমি তো মুসলমান। আল্লাহ বলেছেন আলান, এখন। তাফসিরে আমি হাক্কানিতে পড়েছি, জবাব দিয়েছেন মুফাসসিরিন ইকরাম।
ওকে আল্লাহ পাক জিবরাইলকে কেন বললেন মুখের উপরে কাঁটা লাগিয়ে দাও? এই জন্য বলেছিলেন কারণ লোকটা আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছিল, কিন্তু ওই জামানার প্রেরিত পুরুষ যিনি, ওই জামানার নবী রাসূল যিনি হযরতে মুসা, তাকে সে স্বীকার করেনি। বাংলাদেশে আমি আয়াতটা মিলিয়ে দেখলাম অনেকের জীবনের সাথে মিলে যাচ্ছে। ফেরাউন ঘোষণা দিয়েছিল আল্লাহর কার? বলেন বলেন। কিন্তু ওই জামানার প্রেরিত পুরুষ যিনি, তার ঘোষণা সে দেয়নি। ও যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহ ওরে মাফ করে দিত। কিন্তু আল্লাহর ঘোষণা দিয়েছে। আজও বাংলাদেশের দিকে তাকান, অনেক নামধারী মুসলমান এখানে বসে আছে, তারা আল্লাহর ঘোষণা দেয়, আল্লাহর হুকুম মতো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান সাদকা করে। এই যে চারটা কথা বললাম, এগুলো হুকুম কার? আরো জোরে, এগুলো কি একটাও রাসূলের হুকুম? বলেন না কেন? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান করে, হুকুম কার? আল্লাহর বিধান হয়তো মানে, কিন্তু এই জামানার যিনি প্রেরিত পুরুষ, কিয়ামত পর্যন্ত যিনি নবী আর রাসূল, তার রিসালাতের ঘোষণা যখন দিতে বলা হয় তার জীবন মানার কথা, তখন বলে না এটা রাজনীতি। আল্লাহর কসম, আপনারও মরণ হবে ফেরাউনের মতো। ও যদি আমার আল্লাহর ঘোষণা দিয়ে, রিসালাতের ঘোষণা না দিয়ে মারা যায়, ওকে আল্লাহ যদি বলে তোর ঈমান নসিব হবে না আল আন, এখন কেন? আপনিও যারা এদেশে আছে, বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি বলে আমরা কি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, দান সাদকা করি না। করেন, এ হুকুম কার? বলেন বলেন। কিন্তু এ জামানার প্রেরিত পুরুষকে মুহাম্মদ রাসূলুল্লাহ, তার জীবনের 23 বছরের জিন্দেগি নবুয়তের, সেটার 13 বছর আপনি মানেন মক্কারটা, মদিনার 10 বছর বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়। আপনার মরণ হবে ফেরাউনের মতো। আপনার বিবেক কেন কাজে লাগে না? বিবেকটা কাজে লাগান এখন। ফেরাউন এখনো মিশরের পিরামিডে আছে। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোকে আমি নিদর্শন করে রাখলাম, কিয়ামত পর্যন্ত তোর পেছনে যারা আসবে তারা যেন তোকে নিয়ে শিক্ষা নিতে পারে। কিন্তু না, ওয়াইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, অধিকাংশ মানুষ তোকে দেখতে যাবে, তোকে দেখে আসবে, তোকে দেখা পর্যন্ত শেষ, কিন্তু তারা শিক্ষা নেবে না। এই দেশে যারা দায়িত্বে ছিল, অনেক মানুষ বাইরের বিভিন্ন দেশ ভ্রমণ করেছে, ওখানে যাওয়ার পরে বিভিন্ন নিদর্শনগুলো দেখেছে, কিন্তু দেখার পরে তাদের বিবেকে কাজ করেনি, বিবেক মরে গেছে। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সাম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন, সূরা আনফালের 22 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যত সৃষ্টি আমি করেছি সব চাইতে নিকৃষ্ট আমার কাছে ওই লোকটা যার বিবেক কাজে লাগে না। আমাদের অন্তত আল্লাহ যাদের বিবেক দিয়েছে, বিবেকটা কাজে লাগাবেন না লাগাবেন না? যারা লাগাবেন না তারা বিশ্বাস করে নেন আপনি জাহান্নামী। আলাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, যেটা দেখার দরকার ওইটা আমরা দেখি না, যেটা না দেখা দরকার ওইটা আমরা অনেকেই দেখছি। কথা বলেন ঠিক কিনা? যাদের মোবাইলে এমন কোন দৃশ্য আছে যেটা নিজে দেখলে আনন্দ পায়, অন্য কেউ দেখলে লজ্জা পায়, এমন দৃশ্য নেই? এই কথা বলে না কেন? যেগুলো আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। যেটা নিজে দেখলে আনন্দ পাচ্ছেন, অন্য কেউ দেখলে আপনি কষ্ট পান, লজ্জা পান, এই দৃশ্যটা হারাম, এটা এই মুহূর্তে ডিলিট করা লাগবে। কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো দেখি। আপনার মোবাইল দেখে খুলে দেন, এদিকে আসেন, নিয়ে আসেন তাড়াতাড়ি। ভিডিও ফাংশন দেখেন তো কি আছে, খোলেন তাড়াতাড়ি, খোলেন খোলেন। দাঁড়ান, আমি মাহফিল শেষ করে মোবাইল রাখছি, এটা রেখে দেন তো আমি দেখবো। আলাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, আপনার চোখ আছে কিন্তু আপনি না দেখার ভান করেছিলেন। 28 অক্টোবর আপনি দেখতেছেন, তারপরও দলীয় লোক কিছুই বলেননি। এই কথা বলেন না কেন? আজকে ওর 100 ভাগের 1 ভাগ কিছু হলে আপনি চিল্লিয়ে ওঠেন কেন? ওই সময় আপনার বিবেক কি মরে গেছে? ওই সময় আপনার চোখ ছিল না? আলাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে কিন্তু ওরা শোনেনি। দুনিয়ার সব কিছু শুনতো, আমার কোরআনের কথা শুনতো না। কথা বলেন ঠিক কিনা?
কত কিছু রেডিওর পর্দায় শুনতেন, টেলিভিশনের শুনতেন, পত্রিকায় শুনতেন, শোনার পরও বলতেন না। খালি বিভিন্ন রকমের মিথ্যা ট্যাগ দিয়ে আপনি সবচেয়ে বেঁচে দেন। আপনার বিবেকটা, এই কানটা, চোখটা কি করেছিলেন? এই তিনটি ইন্দ্রিয় শক্তি যারা কাজে লাগায় না, উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এগুলো মানুষ না, চতুষ্পদ জানোয়ার। বালহুম আদল, তার চাইতেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফেল। আল্লাহ এই আয়াতটা বাস্তব জীবনে আমরা যেন সেট করতে পারি, সেই তৌফিক দাও। বলেন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বলেছিলাম, মান ক্বারাআল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে। আর এই উদ্দেশ্য নিয়ে 65 বছর আগে মাদ্রাসা কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন পড়ছেন আপনারা, ফাস্তাজহারাহু, কোরআনকে যারা ইজহার করার চেষ্টা চালাবেন, এজহারের 99টা অর্থ আছে। এজহার মানে প্রকাশ করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে বিজয় করা, এজহার মানে কায়েম করা। কোরআন যারা পড়ে এবং কোরআনকে যারা বিজয়ী করার জন্য চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এর ভেতরে হালালকে হালাল জেনে মেনে নেয়, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয়। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করিয়েছে না করাবে? হ্যাঁ, না না, আদখালা এটা মাঝি, আদখালা ইদখিলু এটা অতীতের শব্দ। নবীজি বোঝাতে চেয়েছেন, কোরআনে কারীম যদি তোর দেশে কায়েম হয়ে যায়, বিজয় হয়ে থাকে, তাহলে কোরআনে কারীম বিজয় থাকলে হালালকে হালাল মানা, হারামকে হারাম মানা সহজ হবে। আজ কোরআন এই দেশে কায়েম নেই, এজন্য হালালকে হালাল জানার পরও আমরা অনেক কিছু মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? হারামকে হারাম জানার পরও আমরা অনেক কিছু ছেড়ে দিতে পারি না। এটা কোরআন কায়েম থাকলে, বিজয় থাকলে আপনি বাধ্য হবেন। এই জন্যই দরকার এইরকম মানুষগুলোকে কোরআন বুকে নিয়ে যেন সংসদে 151 জন যেতে পারে। এ ব্যবস্থা আমরা করে দিতে রাজি নেই। এটা রেকর্ড হচ্ছে। আগামীতে এই 53 বছর তো আমরা দেখেছি, বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, বুবু চালিয়েছে, ভাবি চালিয়েছে। এখন শুধু বাকি আছে এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আমার জীবনের সবচাইতে বড় স্বপ্ন যে 56,000 বর্গ মাইল এটা দিয়ে চলছে। আল্লাহ যেন এটা দেখে মরার তারপরে তৌফিক দেন। যারা যারা চান এটা দিয়ে এই দেশ চলুক, একটু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর। এই দাবি যদি আমাদের এই দেশের 18 কোটি মানুষের কাছে নাও পৌঁছায়, আরো সে পৌঁছে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ এই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে যেন মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই মোনাজাতটা বসে করেন, মোনাজাত বসে করেন। আমি মুসাফির মানুষ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, খুলনা শিরোমণি ঐতিহাসিক এই ময়দানে 3 দিন ব্যাপী তোমার কোরআনের কথাগুলো হচ্ছে। সমাপনী দিবসে আমরা বিবেকের উপরে কিছু কথা বলার পর, শোনার পরে হাত তুলেছি। রব্বুল আলামিন, তুমি আমাদের বিবেককে কাজে লাগানোর তৌফিক দাও। এ বিশাল আয়োজনে যদি সওয়াব দিয়ে থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। এই আলোচনার সাথে, এই মাহফিলের সাথে যারা যুক্ত আছে, যাদের মা বাবা নেই, আল্লাহ কবরগুলোকে সওয়াব পৌঁছিয়ে শান্তি বৃদ্ধি করে দাও। আজকের মাহফিলের সভাপতি তোমার গোলাম অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আল্লাহ তার বাবাকে হারিয়েছে। সন্তানের হাত নাকি তুমি ফেরত দাও না। তার অনেকগুলো ভাই বোন হাত তুলেছে। সন্তানদের ওসিলা করে মরহুম মিয়া আব্দুল হামিদকে মাফ করে দাও। তার কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ তাআলা ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব কিছুক্ষণ আগে দোয়া চেয়েছে তার বাবার জন্যে। মরহুম শেখ আকিজউদ্দিনকে তার স্ত্রী সহ কবরে আছে, মাফ করে দাও। এ মাহফিলের সাথে যারা জড়িত, এ মাদ্রাসা